আসসালামু আলাইকুম। যদি এটা বাংলাদেশের মাহফিল হতো তাহলে এই যে সালামের জবাব মনে হচ্ছে কয়েকজন দিলেন, মাহফিল কেঁপে যেত, কনকন করতো সালামের জবাবে। যদি বাংলাদেশের হতো, বাংলাদেশ, আসাম, কুচবিহার, বিশেষ করে এই তিনটি জায়গাতে আমাকে আলোচনা করে খুব ভালো লাগে। এই তো এক সপ্তাহ হলো বাংলাদেশ থেকে আসা। যাই হোক, আমি আবারও আমার প্রেম, প্রীতি, শুভেচ্ছা, মুবারকবাদ আপনাদেরকে জানাই। আসসালামু আলাইকুম। মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, আপনারা বেয়াদবি মাফ করবেন, আমি যখন কথা বলবো কোনো কথা জিজ্ঞেস করলে আপনারা উত্তর দিবেন তো? আর ওই যে পেছন দিকে দাঁড়িয়ে আছেন ভাইরা আমার, দাঁড়িয়ে না থেকে একটু জমে জমে বসুন। আর বেয়াদবি মাফ করে একটু আপনারা একটু দাঁড়ান তো, সকলে একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আল্লাহর রাস্তায় দাঁড়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার আপনারা এক হাত দেড় হাত আগে আসুন, আগে আসেন, কাউকে আবার ঠুকে দিয়েন না। আগে আসেন, জমে জমে বসেন। আর পেছন দিকে যে ভাইরা আমার দাঁড়িয়ে আছেন, ওনারা দাঁড়িয়ে না থেকে একটু জমে বসেন। আর আপনাদের জন্যই এই ব্যবস্থাটা করলাম আর কি, পিছনে যিনারা আছেন তাদের জন্যই এই ব্যবস্থাটা করলাম। আপনারা দাঁড়িয়ে থাকেন না, তাড়াতাড়ি করে আসুন, জমে জমে বসুন। তবে বিষয় বলার আগে, এই যে আপনারা আগে আসলেন, আগে আসলে লাভ কি হবে, আর মাঝখানে থাকলে লাভ কি হবে, পেছন দিকে দাঁড়িয়ে থাকলে লাভ কি হবে, এই কথাটা আগে বলবো, তারপর আমি আমার বক্তব্যের বিষয় চালু করবো ইনশাআল্লাহ। তো আপনারা ভালো আছেন সকলে? তো সকলে ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। একটু আগে নেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكما مودة ورحمة. بسم الله الرحمن الرحيم.
فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة. وقال النبي الكريم صلى الله عليه وسلم: يا معشر الشباب من استطاع منكم البعة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চে দেখো রহমান, কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান, কি করে মুসলমান। কথা কি ঠিক বললাম ভাই? আজকে কাফেরের হাতে, বেদিনের হাতে, বেঈমানের হাতে, মুশরিকের হাতে আজকে মুসলমান তছনছ হচ্ছে না, হয় না? মুসলমান আজকে কচু কাটা হচ্ছে না, হয় না? মুসলমান প্রত্যেকটা জায়গায় পদদলিত, লাঞ্ছিত হচ্ছে কি হয় না? তাই কবি কবির ভাষায় বলছেন, ইজ্জত সব মাটি হয়ে গেল, নত হলো উঁচু শির। যারা ছিল চির মোদের গোলাম তারাই হয়েছে মহান বীর। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি এত অপমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান, কি করে মুসলমান। আজকে মুসলমান পদদলিত, লাঞ্ছিত হওয়ার একটাই কারণ যে আজকে মুসলমান কোরআন থেকে দূরে কি ভাই সরে গেছে। কোরআনের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে। বান্দা এবং আল্লাহর যে চাওয়া পাওয়ার একটা মিডিয়া, এই মিডিয়ার মধ্যে সম্পর্ক তাদের বাতিল হয়ে গেছে। যেমন একটা স্ত্রী আপনি বিবাহ করলেন, 3 মাস 4 মাস 5 মাস বা 1 মাস চলার পরে স্ত্রীর সাথে আপনার অ্যাডজাস্ট হচ্ছে না, আপনি তাকে তালাক দিয়ে দিলেন, আবার নতুন বিবাহ করলেন। এবার আপনার তালাক দেওয়া বউটা অসুখে পড়েছে, প্যারালাইসিস হয়ে গেছে বা বিভিন্ন রকমের বড় অসুখ হয়েছে, মনে করেন ক্যান্সার হয়ে গেছে, মেয়েটা আর বাঁচবে না। এমতো অবস্থায় মেয়েটার বাবার শারীরিক অবস্থা এবং আর্থিক অবস্থা সেরকম ভালো নয়। তখন কি করলো, তার স্বামী, তার মেয়েটার বাবা তাকে ডাক্তারি চিকিৎসা ঠিক মতো করতে পারছে না, আর্থিক তার কুলায় না। তখন আপনি পুরাতন স্বামী, আপনার কি দায়িত্ব আছে যে আপনার স্ত্রীটার ক্যান্সারের চিকিৎসাটা আপনি করবেন? এই দায়িত্ব আছে? কথা বলুন ভাই, কথা বলুন, জোরে বলুন। কোনো দায়িত্ব নেই। তবে আগে স্বামী ছিল, এখন স্বামী নেই, তালাক হয়ে গেছে। মানে স্বামী এবং স্ত্রীর যে একটা মহাব্বতের বন্ধন, এই বন্ধনটা কেটে, কথা বলতে হবে ভাই, কেটে গেছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা জেনে শুনে অলসতা করে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ নবী বলছেন যে ফাকাত বারিয়াত মিনহু জিম্মাত আল্লাহ, আল্লাহ এবং বান্দার যে একটা চাওয়া পাওয়ার মিডিয়া, এই মিডিয়ার মধ্যে তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে। এজন্য আমাদের গায়েবী মাদাদ আসছে না, গায়েবী সাহায্য আসছে না। আপনারা সকলে জানেন কাবা শরীফকে ভাঙতে এসেছিল কে? আব্রাহা। ওকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাথর মেরে নষ্ট করেছিল কে? কথা বলুন, আল্লাহ। তবে আজকে যে আমরা কচু কাটা হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, পদদলিত হচ্ছি, আমাদের গায়েবী মাদাদ আসতে পারে না,
আসতে পারে না ভাই? আসে না কেন? আমার চাওয়া পাওয়ার মিডিয়া বন্ধ হয়ে গেছে। আমরা প্রত্যেক দিন প্রত্যেক নামাজে প্রত্যেক সলাতে, সেটা আপনার নফল হোক সুন্নাত হোক আপনার ইস্তেসকা হোক যে কোনো নামাজ হোক না কেন, প্রত্যেক নামাজে আমরা পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো আল্লাহ, আমি তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। তাহলে বুঝে নিতে হবে আপনার ইবাদত ঠিক নাই। যদি আপনি ইবাদত ঠিক করতেন, অটোমেটিক আপনার উপরে আল্লাহর সাহায্য আসতো না? আসতো না? আল্লাহকে রাজি এবং খুশি করতে পারিনি, যার কারণে আমরা আজকে লাঞ্ছিত পদদলিত। আজকে প্রত্যেক জায়গায় মুসলমান মার খাচ্ছে, প্রত্যেক জায়গায় মুসলমান নিপীড়িত, কারণ একটাই, কোরআন ছেড়ে দিছি। তাই কবি বলছেন, তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি, তাই বুঝি এত অপমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। এ বলির পাঠা হতেছে মুসলিম তোমার চোখের আগে। এখানে তোমার চোখে বলতে কি? আপনার আমার চোখের সামনে? আগে মানে সামনে, আল্লাহর চোখের সামনে। কবি বলছেন যে আল্লাহ আপনার চোখের সামনে আজকে মুসলমান বলির পাঁঠা হয়ে যাচ্ছে, তাদেরকে পাঁঠার মতো কতল করে দেওয়া হচ্ছে, তাদেরকে জীবিত কাফেররা বেঈমানরা কতল করে দিচ্ছেন, শহীদ করে দিচ্ছেন, অথচ আপনি দেখতে পাচ্ছেন না। এটা আমরা বলি। তাই কবি কবিতার ভাষায় বলছেন, বলির পাঁঠা হতেছে মুসলিম তোমার চোখের আগে। আসাম, বোম্বাই, মিরাট, গুজরাট, আরও যে রাজস্থানে। তবু কেন তাদের শাস্তি দানিতে, তবু কেন তাদের শাস্তি দানিতে হও না কো আগুয়ান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান, কি করে মুসলমান। বাবরকে যারা শহীদ করেছে, বাবরকে যারা শহীদ করেছে, তুমি তো তাদের চেনো। দোয়া করি মোরা তাদের বাড়িতে বজ্র আঘাতে হানো। আজকে যারা বাবরি মসজিদকে ভেঙে দিয়ে মন্দির তৈরি করতে চায়, এদেরকে আল্লাহ চেনে না? চেনে কি চেনে না? কথা বলুন ভাই। আচ্ছা, আপনারা কি বিরক্তি প্রকাশ করছেন নাকি? কথা বলতে বলছি তো বিরক্তি প্রকাশ করছেন? হ্যাঁ, তো আমার নিয়ম এটা খারাপ যে আমি শ্রোতাদের কাছ থেকে কিছু শুনতে চাই, বুঝলেন? তো আমি মাঝে মধ্যে প্রশ্ন করলে একটু জবাব দিবেন। তো বাবরিকে যে আজকে শহীদ করা হচ্ছে, ভেঙে দিয়ে মন্দির তৈরি করব বলে তারা ফয়সালা দিয়েছে, এদেরকে আল্লাহ চিনে তো? তাই কবি বলছেন, বাবরিকে যারা শহীদ করেছে তুমি তো তাদের চেনো। দোয়া করি মোরা তাদের বাড়িতে বজ্র আঘাত হানো। কিছু শোধ হলে, কিছু শোধ হলে, কিছু শোধ হলে ঘুচে যাবে ঠিক মোদের অপমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান, কি করে মুসলমান। শ্রদ্ধেয় সুসম্মানিত যোগ্যতম আজকের চাঁদঘর জালসা মাহফিলের সভাপতি সাহেব এবং স্টেজে বসে থাকা অন্যান্য ওলামা একরামগণ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুসলিম ভাতৃবিন্দু, পর্দার আড়ালে বসে থাকা মা এবং বোনেরা, সর্বাগ্রে ওই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, গুণকীর্তন করি, হামদসানা পাঠ করি। যেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের মতো মহামূল্যবান মজলিসে আমাদের একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন, তিনার বারগাহে জানাই লক্ষ কোটি শুকরিয়া। সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মহাত্মা মহাপুরুষ, মানব কুলের শিরোমণি, মানব কুলের মহামানব, যেই মানব কুলের মহানায়ক, আজকে
শুধু মুসলিম নয়, সারা পৃথিবীতে সেই লোকটা হিন্দু হোক না কেন, বৌদ্ধ হোক না কেন, খ্রিস্টান হোক না কেন, যে কোনো গোত্রের হোক না কেন, প্রত্যেকটা মানুষের কাজ পর্যন্ত দিনের নবী, মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম খানাকে পৌঁছে দিতে পেরেছেন। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সব চাইতে উৎকৃষ্ট দুরূদটুকু আমরা একটু পড়ি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ভাইরা আমার, আজকে যে টপিক, যে আলোচনা, যে বিষয়বস্তু আপনাদের সামনে আলোকপাত করতে চলেছি, সেটি উলামায়ে কেরামগণ যিনারা আছেন তিনারা আমার আয়াত এবং হাদিসের মাধ্যমে উপলব্ধি করতে পেরেছেন। তাই আবারও আমি বলছি, আজকের বিষয়বস্তু হচ্ছে সুন্নতি বিবাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে যাওয়া তরিকাতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে যাওয়া নিয়মে বিবাহ করা, এ সম্পর্কে। তার আগে একটি মাত্র হাদিস বলি, কেন আমি আপনাদের সামনে ওয়াদা করেছিলাম যে আপনাদেরকে যে আমি আগাতে বললাম, এই আগালে লাভ কি হলো। তো হাদিসটা বুখারী শরীফের প্রথম খণ্ডে বর্ণনা করা হয়েছে কিতাবুল ইলমের ভিতরে, হাদিস নম্বর 66। হাদিসের রাবি হযরতে আবু ওয়াকিদ আল-লাইসি। আবু ওয়াকিদ আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। আজকে যেমন আপনাদের এই যে জলসা, এই জলসার আজকে বক্তারা বিভিন্ন রকমের আলোচনা করছেন এবং আপনারা শুনছেন। এইরকম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভেতরে বক্তব্য দিচ্ছেন, বক্তব্য পাঠ করছেন এবং সাহাবাদের মতো শ্রোতা শ্রবণ করছেন। যেখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বক্তা এবং সাহাবাদের মতো শ্রোতা শ্রবণ করছেন, সেখানে বক্তব্য চলাকালীন তিনজন ব্যক্তি এসে উপস্থিত হলেন। তিনজন ব্যক্তি এসে উপস্থিত হওয়ার পরে একজন ব্যক্তি সামনে ফাঁকা জায়গা দেখতে পেয়ে বসে গেলেন, আরও একজন ব্যক্তি মিডিলে বসলেন, মানে জায়গা যেখানে ফাঁকা পেলেন সেখানে বসে গেলেন। আর একজন ব্যক্তি ছিলেন, ওই যে দেখছেন ওখানে দাঁড়িয়ে আছে ভাইরা, ওই রকম মানে দাঁড়িয়ে ছিল। মানে এদের পা হচ্ছে ঘোড়ার পায়ের মতো। ঘোড়া জীবনে ঘুমায় রে ভাই? ঘুমায় না। ঘোড়া যেমন দাঁড়িয়ে থাকে সেই রকম দাঁড়িয়ে থাকে। এই যে ভাইরা যেমন দাঁড়িয়ে আছে, এইরকম একজন দাঁড়িয়ে থাকলো। এবং এরা দাঁড়িয়ে কী জন্য থাকলো জানেন? এটা আপনাকে বড়ত্ব প্রকাশ করছে, এটা বড়ত্ব আপনাকে জাহির করছে। দেখ আমি কত বড় স্মার্ট, আমি কত বড় স্মার্ট, আমার কীরকম স্টাইল, দেখ একটু দেখ। তারা নিজের বড়ত্ব জাহির করছে। এবং বড়ত্ব জাহির করার পরে এরা কিছুক্ষণ 10 মিনিট দাঁড়িয়ে থেকে দেখে নিয়ে আবার পালাবে। এরা কিন্তু বসবে না, এরা বসবে না। 5 মিনিট 7 মিনিট দেখে নিল যে আনিকুল ভাই উত্তর দিনাজপুর থেকে এসেছে, দেখি একটু কণ্ঠ কেমন কেমন আলোচনা করে, একটু শুনে নিয়ে চলে যাবে। বন্দরে আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলোচনা করছেন এবং তিনজন ব্যক্তি ওই মাহফিলে এসে উপস্থিত হয়ে গেলেন। যেমন উপস্থিত হয়ে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন এবং বক্তব্য শেষ করার পরে সাহাবাদেরকে নিজের পক্ষ থেকে বলতে চাইছেন, ওগো আমার সাহাবাবর্গরা, আমি কি তোমাকে তিনজন লোক সম্পর্কে কথা বলবো না? এবার আপনি বলুন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বড় একজন বক্তা, ওই বক্তা যদি কিছু বলতে চান তবে সাহাবারা শুনবেন কিনা? সাহাবারা এক বাক্যে জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলুন ওই যে তিনজন লোক সম্পর্কে আপনি কথা বলতে চাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার
সাহাবারা তোমরা শুনে নাও, আমি যখন বক্তব্য দিচ্ছিলাম তখন 3 জন ব্যক্তি উপস্থিত হয়েছিল। তন্মধ্যে একজন ব্যক্তি সামনের দিকে খালি জায়গা পেয়ে বসে গেল এবং আরও একজন ব্যক্তি সামনের দিকে জায়গা খালি পেল না, মাঝখানে জায়গা খালি পেয়ে বসে গেল। আর এমন একজন ব্যক্তি হতভাগা ছিল যে কপাল পোড়া ছিল, যে কপাল পোড়ার থেকেও জঘন্য ছিল। সে পিছন দিকে দাঁড়িয়ে থেকে সে চলে গেল, আলোচনাগুলো শুনলো না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলছেন, ওগো আমার সাহাবারা, ওই 3 জন ব্যক্তির মধ্যে যেই লোকটা সামনের দিকে বসেছে ওই লোকটার সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বন্ধুরে আমার, এবং দ্বিতীয় জন ব্যক্তি মধ্যখানে বসলেন। রাবি এখানে কারণটা বর্ণনা করছেন যে উনি মধ্যখানে বসলেন, কারণটা হলো উনি লজ্জাবোধ করলেন যে আল্লাহ রসুলের মতো এত বড় একজন বক্তা এখানে আলোচনা করবেন, আর আমি একজন ছোট্ট নগণ্য সাহাবা, কি করে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে যাই। তিনি লজ্জাবোধ করলেন, শরম করলেন, লজ্জিত হলেন। এই জন্য পিছন দিকে বসলেন যাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে না পায়। মাথা নিচু করে মধ্যখানে বসে গেলেন। তো আমার নবীজি বলছেন, ও আমার সাহাবারা, উনি যে পিছন দিকে লজ্জাবোধ করে বসলেন, তো উনি যেমন লজ্জা করেছেন তেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে দেখে লজ্জাবোধ করেছেন। শুধু লজ্জাবোধ করেন নাই, তার পিছনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। আরো একটা কথা বলি, ওগো আমার সাহাবাবর্গরা, তোমরা শুনে নাও। 2 জন ব্যক্তি সম্পর্কে বলা হয়ে গেল। পিছন দিকে যেই লোকটা দাঁড়িয়ে থাকলো এবং দাঁড়িয়ে থাকার পরে চলে গেল, বিশ্বনবী বলছেন ওই লোকটা হলো কপাল পোড়া লোক। ওই লোকটার জীবনটা যেন বরবাদ হয়ে গেল, ওই লোকটা যেন ধূলিসাৎ হয়ে গেল, ওই লোকটা যেন ধ্বংস হয়ে গেল। ওই লোকটার দিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন তাকিয়ে পর্যন্ত দেখবেন না। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের এহেন হওয়া থেকে বাঁচিয়ে রাখেন, এই জন্য নাউজুবিল্লাহ বলা হয়। ওই লোকটা কপাল পোড়ালো, কিয়ামতের দিন তার দিকে তাকানো হবে না। তাকে তো রহমতের নজর দিয়ে দেখা দূরে থাক, তার দিকে দেখবেন না আল্লাহ রাব্বুল আলামিন। তবে যার দিকে দেখবে না তার উপরে রহম হবে, আল্লাহর রহম হবে ভাই। আজকে যে এই যে একটা দিনী মাজলিস, দিনী আলোচনা সভা, এখানে আমরা আলোচনা করছি বর্তমান জামানায়। আমি যে কথাটা বললাম হাদিসের রেফারেন্স দিয়ে বললাম, আপনারা হয়তো খুঁজতে পারেন। বুখারী শরীফ 1ম খণ্ড হাদিস নাম্বার 66, হাদিসটি রয়েছে কিতাবুল ইলমের ভেতরে। আর হাদিসের রাবি হযরত আবু ওয়াকিদ আল-লাইসি। বর্তমান জামানাতে দলিল ছাড়া কথা বলা যাবে না। আর বর্তমান জামানাটা এত উন্নতর জামানা হয়ে গেছে যে আপনি একটা বানিয়ে কাহিনী বলে দিয়ে পালাতে পার পাবেন না। আজকে মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন জ্ঞান দিয়েছেন, এমন বুদ্ধি দিয়েছেন, এমন বিবেক দিয়েছেন, যে বিবেকটা হচ্ছে মানুষ আজকে, এই যে আজকে আমি কথা বলছি আপনাদের সামনে, নদিয়া চাঁদঘর, আপনারা সকালে আমার বক্তব্য ইউটিউবে পেয়ে যাবেন। এই যে দেখছেন মিডিয়া, কি ভাই এগুলো মিডিয়া। বিশেষ করে আমার দিনাজপুর থেকে মৌলানা মঞ্জুর আলম আনসারী, উনি এসছেন বহু কষ্ট করে। তিনি দিন প্রচার করছেন, বিভিন্ন বক্তাদের ভিডিও রেকর্ড করে স্বল্প খরচে তিনি ইউটিউবে আপলোড দিচ্ছেন আপনাদের খিদমতে। কেন? যে আজকে মানুষ যেন অজানা না হয়, মানুষ যেন বাড়িতে বসে বসে সোশ্যাল মিডিয়াতে বসে বসে আলোচনা শুনতে পায়, দেখতে পায়। তবে আপনারা সকালে এই চাঁদ ঘরের ওয়াজটা যদি দেখতে চান, তবে আপনারা যাদের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, অ্যান্ড্রয়েড ফোন, এই ফোনগুলোকে বলা হয়, এই ফোনগুলো গিয়ে আপনার ডাটাটা অন করবেন। অন করে আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে সার্চ বক্সে গিয়ে লিখবেন মনজুর বিন আব্দুল জলিল চ্যানেল। কি বললাম ভাই? মনজুর বিন আব্দুল জলিল চ্যানেল, এটা লিখে সার্চ করবেন। আপনি ওই চ্যানেলের ভেতরে এই যে আজকের আলোচনাটা আমি এখন করছি, কালকে সকালে পেয়ে যাবেন। আপনি বাড়িতে বসে বসে এই আলোচনা শুনতে পারবেন। তাই যদি আলোচনা শুনতে হয় বা বিভিন্ন বক্তাদের আলোচনা আপনারা শুনতে চান, তো এই মনজুর বিন আব্দুল জলিল চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে
আপনারা শেয়ার করবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন বিভিন্ন বক্তাদের আলোচনা পাওয়ার জন্য। যাই হোক, আমি আর ভূমিকা লম্বা করছি না, আমি আমার বিষয়বস্তুর দিকে আগাচ্ছি। আজকের টপিক কি বলেছিলাম ভাই, একটু কথা বলুন তো। সুন্নতি বিবাহ। আজকের বিষয় হচ্ছে সুন্নতি বিবাহ। তো একটা যুবক, যখন মানুষ যুবক হয়ে যায় তখন তাকে বিবাহ করতে হবে না হবে না, একটু বলুন কথা। আজকে যে পৃথিবীর বুকে জেনা অহরহ হয়ে গেছে, জেনা বেড়ে গেছে, বেড়েছে না বাড়েনি ভাই? আমাদের এলাকাতে অহরহ জেনা। কারণ কি? এর কারণ হচ্ছে একটাই, যেটা বিবাহ না করা। বিবাহ করে না। আজকে 25 বছর বয়স হয়েছে, 40 বছর বয়স হয়ে যাচ্ছে, বিবাহ করছে না। কেন করছে না? ওই যে চুপি চাপি। বুঝতে পারলেন ভাই? যুবক হয়েছে, একটা রং নাম্বারে ফোন এসছে, হ্যালো কে? যখনই একটা মেয়ের কণ্ঠ পেয়েছে, কে? আমি মুখ বলছি, চিনতে পারছো না? একটু ভালো করে মনে করো, কত কৌশল করে একটা মেয়েকে। মহিলাদের মন তো, মেয়েদের মন একটু নরম। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কথা বলতে বলতে একদিন তাকে চুপ করে বলছে, হ্যাঁ আই লাভ ইউ বলে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে দিল। সে বলে কি বলে ভাই? আই লাভ ইউ টু। এভাবে চুপে চাপে কথা বলে, এই যে গোপন একটা সম্পর্ক, এই সম্পর্ক তাদের মধ্যে তৈরি হয়ে যায় এবং জেনার হারটা বেড়ে যায়। আজকে যে প্রেম ভালোবাসা পৃথিবীর বুকে, এরা কি সত্যিকারই প্রেম করে? না। মা বোন, বিশেষ করে মা বোন আমার, আপনি আমার মা, আপনি আমার বোন, আপনি আমার খালা, আমি আপনাকে বলছি একটু সতর্ক হন। আপনাকে কোনো ছেলে বিবাহের আগে প্রকৃতভাবে ভালোবাসতে পারে না। আপনার দেহটা ভোগ করার জন্য আপনাকে প্রেম করবে, আপনাকে ছলনা করবে। আজকে কথা বলবেন, কালকে হয়তো আপনাকে কোনো জায়গায় দেখা করতে ডাকবে, পরশুদিন আপনাকে কোনো একটা হোটেল বুকিং করে আপনার যৌবনকে ধর্ষণ করে নিয়ে আপনাকে ছেড়ে দেবে। 3 মাস পরে যখন আপনি প্রস্তাব দিয়ে আসবেন যে আব্দুর রহিম, তোর সাথে আমি হোটেলে রাত কাটিয়েছিলাম, তোর পেটের সন্তান, তোর সন্তান আমার গর্ভে জন্মেছে, তখন বলবে যা কিছু টাকা দিচ্ছি, সন্তানটা নষ্ট করে দে। এরকম হয় কি হয় না আপনাদের এলাকায়? কিন্তু বন্ধুরে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতে বলেছেন, মহিলাদেরকে ভালোবাসতে বলেছেন, প্রেম করতে বলেছেন, প্রীতি করতে বলেছেন। সেটা হবে বিবাহের পরে, বিবাহের আগে নয়। আপনার বিবাহের দিন তৈরি হয়ে গেছে, আপনার বিবাহের দিন নির্ধারিত হয়ে গেছে, অথচ আপনি মেয়েটার সাথে কথা বলতে পারবেন না। বন্ধুরে আমার, মেয়েটার যখন বিবাহ ঠিক হয়ে যায়, দুনিয়ার বুকের মানুষেরা কোনো কৌশলে নাম্বারটা ম্যানেজ করে তার সাথে কথা বলতে শুরু করে দেয়। না, আপনি কথা বলতে পারবেন না। বিয়ে এমন একটা জিনিস, আমি বক্তব্য বিষয়ের দিকে আগার আগে একটা উদাহরণ দিচ্ছি বিয়ে সম্পর্কে। আপনাদের এদিকে পার্সোনালভাবে একাডেমি বা পার্সোনাল স্কুল আছে কি নাই ভাই? তো আপনারা অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে, প্লে স্টোরে গিয়ে লিখবেন মুসলমানদের হাসি। মুসলমানদের হাসি বলে একটা বাংলা বই আছে, বাংলাদেশের লেখকের লেখা। তো এই বইটার মধ্যে একটা গল্প লিখেছেন বিবাহ সম্পর্কে, যে বিয়ে বড় মজার জিনিস। গল্পটার হেডলাইন হলো বিয়ে বড় মজার জিনিস। কেমন মজার জিনিস? একটা স্কুলে একটা মাস্টার পড়াচ্ছেন, মাস্টারটা যুবক, মাস্টার কিন্তু এখনো বিবাহ করেনি। আর মাস্টার এত রাগাল আর এত রাগান্বিত, সব সময় যেন হুট কথাতে ছেলেকে মারে। ছেলে মানে কি? ছাত্রদেরকে মারধর করে। এবার ছাত্ররা বলছে আমরা সারাদিন সারা রাত আর প্রতিদিন এইভাবে মার খাবো না, এর একটা সমাধান বের করতে হবে। সমস্ত ছাত্রগুলো গোল মিটিং করে একটা সমাধান করলো যে কালকে যখন মাস্টার পড়াতে আসবে তখন আমরা ওর সামনে বলবো বিয়ে বড় মজার জিনিস, বিয়ে বড় মজার জিনিস, বিয়ে বড় মজার জিনিস। এই কথাটা বারবার বারবার মাস্টারের সামনে রিপিট করব। যখন সকালবেলা মাস্টার পড়াতে এসেছেন, সকল ছাত্র মাস্টারের সামনে গিয়ে বলে বিয়ে বড় মজার জিনিস, বিয়ে বড় মজার জিনিস, বিয়ে বড় মজার জিনিস। যেমন এই কথা বলেছে, রেজাল্ট কিন্তু বিপরীত। আবার চট করে মাস্টার একেবারে লাঠি নিয়ে পেটাতে লাগলো। কাকে ভাই? ছাত্রগুলোকে। এবার পেটানোর পরে আবার এরা কিন্তু
হাল ছেড়ে দিচ্ছে না যে আজকে মার খেয়ে নিলাম, কালকে বলবো না। কালকে আবার যখন মাস্টার পড়াতে এসছে তখন আবার বলছে বিয়ে বড় মজার জিনিস, বিয়ে বড় মজার জিনিস, আবার বলছে। এই করে করে 3-4 দিন মার খাওয়ার পরে মাস্টার তখন এবার গোপনে একটু রাত্রিবেলায় চোখটাকে বন্ধ করে ভাবছে, আরে ছেলেগুলো তো আমাকে বলছে বিয়ে বড় মজার জিনিস, দেখি একবার বিয়ে করি। কৌশল করে একটা মেয়ে ঠিক করলো এবং দেখতে গেল। দেখতে যাওয়ার পরে বিবাহের দিন ঠিক হয়ে বিবাহ করে নিয়ে আসলো। বিবাহ করে নিয়ে এসে রাতের বেলা বাসর রাত হয় কি হয় না ভাই? এবার বাসর রাতেই করবে কি, একটা রুটি নিয়েছে, আর রুটি নিয়ে বউটাকে বলছে রহিমা হাতটা দাও তো। হাতটা নিয়ে রুটিটা ভাঙছে আর এরকম করে হাতে ঠেকাচ্ছে আর খাচ্ছে, হাতে ঠেকাচ্ছে আর খাচ্ছে। এই তরকারি দিয়ে কি খাবে? বউয়ের শরীরে রুটি ঠেকাচ্ছে আর খাচ্ছে। এই কত বড় খ্যাপা, কত বড় পাগল। বলছে বিয়ে তো বড় মজার জিনিস, তাহলে বউটা বড় মজা, আমি রুটিটা খাবো তো খুব মজা লাগবে। বউয়ের শরীরে রুটি ঠেকাচ্ছে আর খাচ্ছে, কি ভাই মজা পাবে? যাকে এর তো মন আরও খারাপ। সকালে গিয়ে এবার ছাত্রদের আবার পিটাতে শুরু করলো। আবার পিটাতে 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 বলছে তোরা যে বলছিলি বিয়ে বড় মজার জিনিস। এবার ছাত্রগুলো বলছে স্যার আমি এইভাবে মজা নেওয়ার জন্য বলিনি, আমি বলেছিলাম বিয়ে বড় মজার জিনিস মানে আপনি আমাদেরকে মারছেন, আপনি আপনার স্ত্রীকে মারেন গা, যত মারবেন তত মজা পাবেন। এই মাস্টার ছিল কিন্তু আউট নলেজ একটু কম ছিল। ছাত্র যখন বলল যে বউকে মারলে মজা পাবি, এই বাড়ি গিয়ে 10খানা লাঠি কেটেছে মোটা মোটা, আর লাঠি কেটে বউকে দিন রাত শুধু পিটিয়ে যায় পিটিয়ে যায় পিটিয়ে যায়, আর বউ বাপরে 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 শুরু করে দিল কান্নাকাটি। এবার গ্রামের লোক কিন্তু একেবারে ওর উপরে নারাজ, মাস্টারের উপরে। একটা বিচার ডাকা হলো। এবার যখন বিচার শুরু হলো, বিচার শুরু হয়ে ফাইসালা হচ্ছে যে মেয়েটার ওর ভাত খাবে না। বলছে আমি তালাক নিয়ে নিব, এই বিয়ে করে আমার সাথে তো মানে সম্পর্ক দূরে থাক, আমাকে পিটিয়ে পিটিয়ে আমার হাড্ডি পর্যন্ত ভেঙে দিয়েছে, না আমি এর ভাত খাবো না। যাই হোক অনেক কৌশলে মেয়েটাকে রাজি করা হলো। আর ওরই মধ্যে একটা ভালো লোক ছিল, ভালো লোকটা ওকে পার্সোনালভাবে ডেকে কানে কানে বলছে আরে পাগল, বিয়েতে মজা এইভাবে নিতে হয়, যা বউটাকে নিয়ে রাত্রে কাবাডি খেলগা, শারীরিক সম্পর্ক করগা, দৈহিক সম্পর্ক করগা, দুটো সন্তান হবে, মজা পাবি, এটা হলো মজা। আর তুই বউয়ের শরীরে রুটি ঠেকিয়ে খাচ্ছি, এটার মজা হয়? বউকে মারলে মজা পাস রে বোকা। তো এইভাবে ছাত্ররা মাস্টারকে জব্দ করতে চাইলো কি জন্য? যে ও যদি বিবাহ করে, বিবাহ করলে 2-4টা সন্তান হবে। আর দেখবেন আপনারা খেয়াল করে, যখন মানুষের বয়স বেড়ে যায়, যতই রাগান্বিত হয়ে যাক সেই মাস্টার বা লোক, এবার রাগাল হলেও বিবাহ করার পরে যখন তার সন্তান হবে, রাগটা অটোমেটিক কমে যাবে। কমে কি কমে না ভাই? এই জন্য ছাত্ররা এই কৌশল করে বলছেন যে বিয়ে বড় মজার জিনিস। তো বিবাহ আপনাকে করতে হবে, মানে ছাত্ররা বুঝাতে চাইলো যে মাস্টার আপনাকে বিবাহ করতে হবে। তা আমি আপনাদেরকে বলছি, যারা যুবক আছেন, যারা এখনো বিবাহ করেননি, আপনাদের জন্য আজকে শুভ সংবাদ নিয়ে এসেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তরিকাতে আমাদেরকে বিবাহ করতে হবে। এই বিবাহের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 3 ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর যুবকের দলেদেরকে বলছেন, ওগো পৃথিবীর যুবকের দলেরা তোমরা শুনে নাও, শুনে নাও, যখন তোমরা নাবালক থেকে সাবালক হবে, যখন তোমরা যৌবনে পদার্পণ করবে, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফানকিহু, তোমরা বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসাই। আল্লাহ তো আমাদের বিবাহ করতে বললেন, তবে বিবাহটা কাকে করবে? একজন ছেলে ছেলেকে বিবাহ করবে, নাকি একজন মেয়ে মেয়েকে বিবাহ করবে, নাকি একজন মেয়ে একজন ছেলেকে বিবাহ করবে, নাকি একজন ছেলে একজন মেয়েকে বিবাহ করবে? বিবাহটা করবে তো কাকে করবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাও ফয়সালা দিয়ে দিয়ে বলছেন মা তাবা
লাকুম মিনান নিসাই, তোমরা বিবাহ করবে তো একটা পুরুষ একজন মহিলাকে বিবাহ করবে। মহিলাদের মধ্যে থেকে, মেয়েদের মধ্যে থেকে যে মেয়েটা তোমাকে চয়েস লাগবে, পছন্দ হয়ে যাবে, ওই মেয়েটাকে তুমি বিবাহের প্রস্তাব দিয়ে দেবে। তবে বিবাহের প্রস্তাব যে দেবে, বিবাহের সংখ্যায় কটা হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলছেন, মাসনা তোমরা দুটো বিবাহ করো, ওয়া সুলাসা তিনটে বিবাহ করো, ওয়া রুবা চারটে বিবাহ করো। আল্লাহ রাব্বুল আলামিন চারখানা বিবাহ করতে বলার পরে থেমে গেলেন এবং সামনে একটা বর্ডার তৈরি করে দিলেন। ওই পারে বাংলাদেশ আর এই পারে ইন্ডিয়া, মাঝখানে তার কাটার বেড়া। মানে আমি বলতে চাচ্ছি, আপনি একজন স্বামী, আপনি রয়েছেন এই পারে আর আপনার স্ত্রীগুলো রয়েছে ওই পারে, মাঝখানে একটা ইনসাফ নামের বর্ডার বেঁধে দেওয়া হয়েছে। এই ইনসাফ নামের বর্ডার বেঁধে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে বিশ্বের যুবকের দলেরা, তোমরা তো বিবাহ করবে, তবে আমি তোমাদেরকে 2খানা বিবাহ করার পারমিশন দিলাম, আমি তোমাদেরকে 3খানা বিবাহের পারমিশন দিলাম, আমি তোমাদেরকে 4খানা বিবাহ করার পারমিশন দিলাম। তবে তোমরা কি 4খানা বিবাহ করবে? যদি তোমরা 2খানা বিবাহ করতে চাও, যদি তোমরা 3খানা বিবাহ করতে চাও, যদি তোমরা চারখানা স্ত্রীকে একসাথে রাখতে চাও, তবে আমি আল্লাহর এই কথাটা শুনে নাও, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি তোমার মধ্যে ইনসাফ করার ক্ষমতা থাকে, যদি তোমার মধ্যে ইনসাফ সম পরিমাণ দেওয়ার ক্ষমতা থাকে, তবে তুমি বিবাহ করো, নচেত বিবাহ করতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ফাওয়াহিদাতান, তোমার মধ্যে যদি সম পরিমাণ ভালোবাসা দেওয়ার ক্ষমতা না থাকে, সম পরিমাণ প্রেম প্রীতি দেওয়ার ক্ষমতা না থাকে, সম পরিমাণ তাকে পড়াতে ক্ষমতা না থাকে, খাওয়াবার ক্ষমতা না থাকে, তবে তুমি একজন স্ত্রী নিয়ে খুশি থাকো, দ্বিতীয় বিবাহ করার স্বপ্ন তুমি দেখো না। ভাই, আপনাদের এলাকাতে আছে একজন লোক 3টে বিবাহ করেছে বা 2টো বিবাহ করেছে? আছে? এবার বিবাহ করার পরে প্রথম বউটা গুলিমার, প্রথম বউয়ের কোনো খোঁজ খবর নেই। ছোট বউটা একটু সুন্দরী পেয়েছে, ছোট বউকে নিয়ে সারা রাত কাটাচ্ছে, সারাদিন কাটাচ্ছে, বড় বউয়ের কোনো খোঁজ খবর নেই। আছে এরকম লোক? বহু আছে, আমাদের এলাকাতে বহু আছে যে বিবাহ করার পরে বড় বউয়ের কোনো খোঁজ খবর নেই, অথচ বড় বউয়ের পেট থেকে 4-5জন সন্তান হয়েছে, কিন্তু তার দিকে আর কোনো খেয়াল নেই। বড় বউটা খুব দুঃখের সংসার কাটাচ্ছেন। এই করে 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 সম পরিমাণ ভালোবাসা করতে পারলো না, শেষ পর্যন্ত লোকটা মারা যায়। কি একদিন তো সবাই মরবে, নাই? মরবে না? সবাই একদিন মরবে। এবার যখন মরবে, এই যে সাপ টেঁড়া বেঁকা যতই ছিল, গর্তে ঢুকলে, জোরে বলুন ভাই, সোজা হতেই হবে, বেঁকা হয়ে ঢুকতে পারবে? কখনো পারবে না। তা আপনি আজকে স্বামীকে, 2জন স্ত্রীকে সম পরিমাণ ভালোবাসা দিতে পারবেন না, প্রেম প্রীতি করতে পারবেন না, আপনি যখন কবরে ঢুকবেন তো ঠিকই সোজা হবেন। তাহলে মরে দেখ বেটা একবার, হ্যাঁ, কেমন মজা লাগে, মরে দেখ একবার। তো বন্ধুরে আমার, আমি বলতে চাইছি, এই যে 2জন 3জন 4জন স্ত্রী যার রয়েছে এবং প্রথম মানে বড় স্ত্রীটাকে খুব ভালোবাসছে এবং ভালোবাসার পরে আর বাকি স্ত্রীগুলোর কোনো খোঁজ খবর নেই, এদের অবস্থা সম্পর্কে একটা হাদিস বলি। চলে যায় না, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, আপনারা যদি না খান তাহলে খাবারগুলো নষ্ট হয়ে যাবে, আর এর জন্য আমাদেরকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে না, হবে না বলুন? আপনাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, আপনারা সেটাকে গ্রহণ করবেন, আপনারা চলে যায়েন না। আর ভালো যদি না লাগে বলুন, আমি সালাম দিয়ে চলে যাচ্ছি। তাহলে কেন উঠতেছিল? তো যাই হোক, বলছি যে যাদের 2জন 3জন 4জন স্ত্রী রয়েছে এবং সম পরিমাণ ভালোবাসা দিতে পারে না, সম পরিমাণ মানে বড় বউটাকে যদি 500 টাকার শাড়ি দেয়, তো ছোট বউটাকে দিচ্ছে 2000 টাকা দামের শাড়ি, এইরকম ইনসাফ যদি হয়, তা আল্লাহর নবী বলছেন, এই হাদিসটা জয়ীফ সানাদে বর্ণিত, কিন্তু আল্লামা নাসিরউদ্দিন আলবানী উনি এই হাদিসটাকে সহি বলেছেন। যে হাদিসটা হচ্ছে, মান কানা ইমরাতানি,
জায়া লাম ইয়ানিল বাইনাহুমা জা ইয়াউমাল কিয়ামতি মান কানা ইমরাতানে। পৃথিবীর বুকে যদি কোন ব্যক্তির 2 জন স্ত্রী থাকে, 3 জন স্ত্রী থাকে, 4 জন স্ত্রী থাকে, লাম ইয়ানিল বাইনাহুমা, এবং 2 জনের মধ্যে যদি সমপরিমাণ খাওয়াতে না পারে, সমপরিমাণ ভালোবাসতে না পারে, সমপরিমাণ প্রেম প্রীতি না দিতে পারে, তো ইয়াউমুল কিয়ামাতে তাদেরকে কিয়ামতের দিন উঠানো হবে। ইয়াউমুল কিয়ামাতে ওয়াসিক্কু সাকিতুন, তাদের অর্ধ অঙ্গ মরে যাবে। আজকে পৃথিবীর বুকে আমরা সকলে প্যারালাইসিসের রোগী দেখে থাকি না ভাই? প্যারালাইসিসের রোগী চিনি তো আমরা, তাদের অর্ধ অঙ্গ মরে যায়, এক হাত কাজ করে না, এক পা কাজ করে না। এইরকম কিয়ামতের দিন তারা উঠবে, দাঁড়াবে, কিন্তু দাঁড়াতে পারবে না, উল্টে পড়ে যাবে, সোজা হয়ে দাঁড়াতে পারবে না। লোকেরা বলবে এর কি হয়েছে? বলে এই 3টা 4টা বিবাহ করেছিল, কিন্তু ছোট বউটাকে খুব আদর করতো, প্রেম করতো, ভালোবাসতো, ভালো পোশাক দিত, বড় বউগুলোকে দেখতো না, এজন্য এর অবস্থা আজকে কিয়ামতের দিন তার এই অবস্থা করা হয়েছে। তবে সাবধান, যদি আপনি 3টে 4টে বিবাহ করেন তা আপনাকে ভালোভাবে কি করতে হবে? ইনসাফ করতে হবে, বিচার করতে হবে। যদি এই ইনসাফ করার ক্ষমতা আপনার থাকে তবে আপনি 3টে 4টে বিবাহ করতে পারবেন, নতুবা পারবেন না। বিবাহ করতে হবে আপনাকে, অতএব করতে হবে, বিবাহ করতে হবে। এ সম্পর্কে একটি হাদিস শুনেন। হাদিসের রাবি হযরতে আয়েশা সিদ্দিকা না হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হাদিস বর্ণনা করছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন, 3 জন ব্যক্তি, একজন ছিল হযরতে আলী ইবনে আবি তালিব, একজন ছিল উমর ইবনুল আস, আর একজন ছিল হযরতে উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে উপস্থিত হলেন। আয়েশা গো, ও আম্মা জান আয়েশা, একটু বলুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমল করেন, আল্লাহর রাসূল কিভাবে নামাজ পড়েন, আল্লাহর রাসূল কিভাবে রোজা রাখেন, একটু আমাদেরকে বলে দেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন, ওগো সাহাবারা, তোমরা শুনে নাও, আমার নবী, বিশ্বের নবী এইভাবে নামাজ পড়েন, এইভাবে আমল করেন। এবার যখন এই কথাগুলো 3 জন সাহাবী শুনে নিল, শুনে নেওয়ার পরে বলছেন, আমরা 3 জন সাহাবী, আমরা মানুষ, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়েছে, এর কোনো আমলনামাতে গুনাহ বলে জিনিস নাই। অতএব এর যদি গুনাহ না থাকে, আর গুনাহ না থাকার পরেও যদি এতগুলো ইবাদত করে, এতগুলো প্রেম করে, আল্লাহর সাথে ভালোবাসে, আর রাত্রি জাগরণ করে নামাজ পড়ে, তবে আমরা সাহাবা, আমাদের তো অনেক গুনাহ আছে, আর আমাদের পিছনের গুনাহকে মাফ করে দেওয়া হয় নাই, সামনের গুনাহকেও মাফ করে দেওয়া হবে না। অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলোকে ওই 3 জন সাহাবী কম বুঝতে পারলেন যে এই রকম আমল করলে আমাদের হবে না, এর চাইতে বেশি বেশি করে আমাদেরকে আমল করতে হবে, নচেত আমরা পরিত্রাণ পেতে পারি না। এই কথা বলার পরে বন্ধুরে, এই কথা যেমন বলেছে অমনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করেছে এবং বলছেন, ওরে উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে উমর ইবনুল আস, ওরে আলী ইবনে আবি তালিব, তোমরা শুনে নাও, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি, আমি তোমাদের চাইতে আল্লাহর বেশি ইবাদত করি, আমি তোমাদের চাইতে আল্লাহর বেশি পারিশগারিতা অর্জন করে থাকি, আমি তোমাদের চাইতে বেশি আল্লাহর ইবাদত করি। অথচ দেখো আমি বিবাহ করেছি, ইবাদত করি, বিবাহ করি। তো তার মধ্যে তারা বলতে লাগলো, 3 জন সাহাবাদের মধ্যে একজন বলল, আল্লাহর নবীর আমলগুলো তো কম হয়ে গেছে, আল্লাহর নবীর সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, অথচ আল্লাহর নবী ইবাদত করছেন, কেন করছেন? তবে আমরা কি করব? দুনিয়াতে যতদিন বাঁচবো আমরা কোনোদিন বিবাহ করব না। আর একজন বলছে, জীবনে যতদিন বাঁচবো আমি বিছানায় পিঠ লাগাবো না, সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করব। আর একজন বলছে, আমি কোনোদিন রোজা ছাড়বো না, জীবনে যতদিন বাঁচবো ততদিন রোজা রাখবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন ব্যক্তিকে বলছেন, ওগো আমার সাহাবারা, তোমরা শুনে নাও,
নাও, তোমার চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করি অথচ বিবাহ করেছি, তোমার চাইতে আল্লাহকে বেশি ভয় করেছি অথচ ইবাদত করি, সমস্ত আমল করি। ওরে আমার সাহাবারা, তোমরা শোনো, তোমরা যদি আমার একটা সুন্নাত থেকে ফিরে চলে যাও, অতএব তোমরা যদি বিবাহ না করো তবে তোমরা আমার উম্মতের মধ্যে গণ্য হতে পারবে না। আমার যদি একটা সুন্নাতকে ছেড়ে দাও তবে বিবাহটা সুন্নাত, এই সুন্নাত পালন করতে গিয়ে আমরা লক্ষ লক্ষ হাজার হাজার সুন্নাতকে জবাই করে ফেলে দিই। আমরা বিবাহ নামে পণ প্রথা চালু করে রেখেছি। এই পণ প্রথা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ কোনোদিন করতে বলেননি। বন্ধুরে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বিবাহ করতে বললেন, এর মানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার ভিতরে কোরআনের মধ্যে সর্বশেষ যেটা পারা, ওই পারার সূরাতুন নাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি পৃথিবীর বুকে যতগুলো জীবকে তৈরি করেছি, যতগুলো সৃষ্টিকুলকে তৈরি করেছি, সমস্ত জীবকে আমি জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। অতএব আপনি একজন পুরুষ তৈরি হয়েছেন, আপনার জন্য একজন মহিলাকে তৈরি করা হয়েছে, অতএব আপনাকে বিবাহ করতে হবে, বিবাহ করতে হবে। আপনার বয়স 40 হয়ে গেছে, আপনার বয়স 20 হয়ে গেছে, আপনার বয়স 18 হয়ে গেছে, অথচ আপনি বিবাহ করছেন না। সারা রাত আপনি মোবাইলে হোয়াটসঅ্যাপে একজন মেয়ের সাথে চ্যাটিং করছেন, সারা রাত একজন মেয়ের সাথে মেসেঞ্জারে চ্যাটিং করছেন, সারা রাত একটা মেয়ের সাথে ফেসবুকে চ্যাটিং করছেন, সারা রাত জেগে মোবাইলের মাধ্যমে মেয়েটার সাথে কুকর্ম লিপ্ত হচ্ছেন। এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে, কারণ আপনার বিবাহের বয়স উপনীত হয়ে গেছে, আপনাকে বিবাহ করতেই হবে। আল্লাহর রাসূল বিবাহ করতে বলছেন মানে আপনাকে করতে হবে। আপনার বিবাহের বয়স হয়ে গেছে অথচ আপনি বিবাহ করছেন না, আপনি গুনাহগার হয়ে যাবেন। আজকে যুবকের দলেরা শুধু মেয়েদেরকে নিয়ে ব্যস্ত, মেয়ে ছাড়া কিছু বোঝে না। বিবাহ করলে কি লাভ হয়? আমি এতক্ষণ বিবাহের কথা বললাম, আর বিবাহ করলে কি লাভ হবে এই একটা হাদিস বলি। হাদিসটা হচ্ছে বুখারী শরীফ কিতাবুন নিকার ভিতরে, হাদিস নাম্বার হচ্ছে 5063। কিতাবুন নিকা হাদিস নম্বর 5063। হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হাদিস বর্ণনা করে বলছেন, ইয়া মা'শারাস সাবাবি মান ইসতাতা মিনকুমুল বাতা, ওরে যুবকের দলেরা তোমরা একটু অ্যাটেনশন হও। ওরে ভাইরা আমার, যারা তোমরা যুবক রয়েছো, যারা আজকে বিবাহ বসতে পারো না, ইচ্ছা রেখেছো আগামীতে বিবাহ করব, তোমাদের জন্য বলছি রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কি পয়গাম দিয়েছে একটু শুনে নাও। আল্লাহর নবী যে বলছেন, ইয়া মা'শারাস সাবাবি মান ইসতাতা মিনকুমুল বাতা, ওরে পৃথিবীর যুবকের দলেরা, ওরে আমার উম্মতের মধ্যে যারা তোমরা যুবক হয়ে গেছো, তোমরা একটু কর্ণপাত করে শুনে নাও, তোমরা একটু আমার দিকে অ্যাটেনশন হও। মান ইসতাতা মিনকুমুল বাতা, তোমার মধ্যে যদি বাতের ক্ষমতা চলে আসে তবে তুমি ফালিয়াতাজাওয়াজ, বিবাহ করো। তোমার জন্য বিবাহ করাটাকে আমি রাসূল বৈধ করে দিলাম। অতএব তুমি যখন যৌবনের ক্ষমতা রাখবে, বাতের ক্ষমতা রাখবে, তখন তোমাকে বিবাহ করতে হবে। অলসতা করে তোমাকে বললে হবে না 5 বছর পরে বিবাহ করব, 5 বছর পরে বিবাহ করবেন, আর এই দিকে তলে তলে আপনি জেনায় লিপ্ত থাকবেন, গোপনীয়ভাবে আপনি জেনা করবেন। এর জবাব আল্লাহকে দিতে হবে, আল্লাহ আপনাকে কোনোদিন ছেড়ে দেবে না। বন্ধুরে আমার, তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বাত বললেন। বাত বলতে কি বোঝায় এবং বাত কোনটা জিনিস? বাত মানে বুঝতে পারলেন ভাই? এই বাতের মানে মুহাদ্দিসিন ইকরাম 2 দিক দিয়ে করেছেন। বাত মানে হলো প্রথম যেটা আপনার মধ্যে থাকতে হবে,
সেটা হলো একজন মেয়েকে সম্পূর্ণভাবে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে। একজন মেয়েকে যখন আপনি বিবাহ করবেন, মেয়েটা আর খাওয়া থেকে নিয়ে পড়া থেকে নিয়ে মেয়েটা আর যত খরচ করতে হয়, মেয়েটাকে যত গয়নাগাটি দিতে হয়, মেয়েটার অসুখ বিসুখ থেকে নিয়ে টু জেড আপনাকে দায়িত্ব নিতে হবে। বিবাহের পরে স্বামী সমস্ত দায়িত্ব পালন করবে। আজকের যুবকের দলেরা যখন বিবাহ করে নেয়, বিবাহ করার পরে যখন তার স্ত্রীটা কোনো রকমের বড় বেমারি হয়ে যায়, আমাদের উত্তর দিনাজপুরে এইরকম রয়েছে, যখন তার স্ত্রীটা অসুস্থ হয়ে যায়, কিছু টাকা খরচ করার প্রয়োজন পড়ে, তখন বলে রহিমার মারে যা যা তোর বাপের বাড়ি চলে যা, আর বাপের বাড়ি গিয়ে তোমার বাবার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তুমি চিকিৎসা করিয়ে যখন সুস্থ হবা তখন আমার বাড়িতে চলে আসবে। আপনাদের এলাকাতে হয়? বিশ্বনবী বলছেন এরই নাম বাত। তোমার মধ্যে বাতের ক্ষমতা থাকতে হবে। টু জেড সম্পূর্ণ দায়িত্ব তোমার মেয়েটার নিতে হবে। যদি ওই দায়িত্ব না থাকে আপনি বিবাহ করতে পারবেন না। দ্বিতীয় নম্বর বাত কি? দ্বিতীয় নম্বর বাত হলো, একটা মেয়ে যে আপনি বিবাহ করে নিয়ে আসবেন, ওই মেয়েটাকে আপনার বাড়িতে ভাত রান্না করার জন্য আসবে, ওই মেয়েটাকে আপনার বাড়ির সমস্ত কিছু পরিষ্কার করার জন্য আসবে, থালাবাটি ধোয়ার জন্য আসবে, আপনার চাকরের চাকরানির মতো হয়ে কাজ করার জন্য আসবে। না রে বোন, না রে ভাই, না রে আমার দাদা, ওরে আমার কলিজার টুকরা ছোট ভাই, বড় ভাইরা শুনে নাও, ওই মেয়েটা তোমার বাড়িতে কর্ম তো করবে ঠিকই, কিন্তু তাকে শারীরিক দিক দিয়ে সুস্থ রাখতে হবে। দৈহিক সম্পর্কটা তার সাথে দিতে হবে, তার সাথে মিলামিশা করার শক্তি থাকতে হবে। একটা এলাকায় বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে মেয়েটার 3 মাস পরে ভাত খাবে না। বিচারে বসা হলো, অনেক কৌশল করে মেয়েটাকে বলছে যে একটু সাধারণ মানুষ, এর বুদ্ধি সেরকম নেই। ভলিউম কমে যাচ্ছে ভাই, কোথায় মাইক্রোম্যান? হ্যালো হ্যালো, কথা বলতে বলতে এরকম হলে ডিস্টার্ব হয়ে যায়। মাইক্রোম্যান কোথায় গেছে? শারীরিক সম্পর্ক দিয়ে সুখ রাখতে হবে, পোশাক আশাক সমস্ত কিছুর দায়িত্ব বহন করার ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে, তবে আপনি বিবাহ করতে পারবেন। মানে আপনার খাওয়া থেকে নিয়ে, আপনার পড়া থেকে নিয়ে, মেয়েটার যত কিছু মানে নিরাপত্তার দরকার থাকে সমস্ত আপনার মধ্যে থাকতে হবে, তাহলে আপনি বিবাহ করতে পারবেন। আর আপনাকে আল্লাহর নবী বলছেন ফালিয়াতা জাওয়াজ, আপনি বিবাহ করেন, আপনাকে আমি পারমিশন দিলাম। বন্ধুরে আমার, তবে আমরা বাতের মানে যেটা বুঝলাম যে আমার মধ্যে যৌবনের তাড়না থাকতে হবে, যৌবনের হুড়কি থাকতে হবে, সাথে সাথে তাকে খাওয়াবের এবং পরাবের ব্যবস্থা রাখতে হবে, তবে আপনাকে আল্লাহর নবী বলছেন ফালিয়াতা জাওয়াজ, আপনি বিবাহ করেন, নচেত আপনি বিবাহ করতে পারবেন না। যেই যুবকের দল, ওরে ভাই আমার কলিজার টুকরা ভাই, আপনি আমার ভাই, আপনার মধ্যে আমার ভ্রাতৃত্বের সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন, অতএব আপনি আমার ভাই, আমাকে দয়া লাগে মায়া লাগে রে। আপনি যখন বিবাহ করবেন তো আপনার যে জেনাগুলো আছে, আপনার জেনাগুলো দূরে সরে যাবে, কুনজরগুলো দূরে সরে যাবে। তাই আমার নবী বলছেন ফাইন্নাহু আগাজ্জলিল বাসারি, যখন লোকটা বিবাহ করবে, এই মাইকে কাজ করবো ভাই, যদি কেউ বিবাহ করে তার বেকারত্ব চলে যাবে। এবং আল্লাহর নবী যেই কথাটি বলছেন সেটি হচ্ছে ফাইন্নাহু আগাজ্জুলিল বাসারি ওয়া আহসানুলিল ফারজি। প্রথম নাম্বার যে উপকারটা হবে, ওরে যুবকের দলেরা, ভাইরা আমার শুনে নাও, একটু অ্যাটেনশন হও। আল্লাহর নবী বলছেন যখন একটা যুবক বিবাহ করবে, বিবাহ করার সাথে সাথে তার ফাইন্নাহু আগাজ্জুলিল বাসারি, তার চোখ দুটো শীতল হয়ে যাবে, চোখ দুটো নরম হয়ে যাবে। আজকের ভাইরা আমার, যুবকের দলেরা রাস্তা দিয়ে যখন চলবে, চলাফেরা করতে করতে যখন একটা মেয়েকে দেখতে পাবে, ওই মেয়েটাকে দেখতে পাওয়ার পরে মনের মধ্যে বাসনা জাগবে,
মনে বলবে হায় রে হায়, আজকে যদি আমি ওই মেয়েটাকে রাত্রিবেলা পেতাম, ওই মেয়েটাকে যদি আমি আজকে বিছানায় পেতাম, কতই না ভালো হতো, কতই না আমি খুশি উপভোগ করতে পারতাম, কতই না আমি আনন্দ হতাম। এইরকম তারা মনে মনে স্বপ্ন দেখবে। তো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যখন যুবকের দলেরা বিবাহ করে নেবে তখন তাদের চোখগুলো নিচু হয়ে যাবে। রাস্তায় একটা মেয়ে দেখবে কিন্তু সে চোখ তুলে তাকাবে না, তবে প্রথমবার তার নজর পড়তেই পারে। এই জন্য আল্লাহর নবী হযরত আলীকে ডেকে বলছেন, ওগো আলী, তুমি রাস্তায় চলতে চলতে একটা মেয়ের দিকে তাকাবে, যখন হঠাৎ নজরটা পড়ে যাবে ওই গুনাহটা তোমার মাফ করে দেওয়া হবে। যদি দ্বিতীয়বার আবার তুমি মেয়েটাকে দেখতে যাও, তা আল্লাহর নবী বলছেন দ্বিতীয়বার যখন ওই মেয়েটাকে দেখতে যাবে তখন তোমার আমল নামাতে গুনাহ লেখা হবে। অতএব যদি একটা ছেলে একটা যুবক বিবাহ করে নেয় তো প্রথম নাম্বার যেটা লাভ হয়, উপকার হয়, তার চোখ দুটো নরম হয়ে যাবে, শীতল হয়ে যাবে। একটা মেয়েকে দেখে মাল বলতে পারবে না, সোজা মা বলবে, নয় বোন বলবে। এটা হচ্ছে বিবাহের লাভ। আল্লাহ রসুল বলছেন এই লাভটা হবে। কিন্তু আজকে আমরা বিবাহ করি না, যার কারণে এই নজর দিয়ে আমরা চোখের জানা করতে 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 আমরা নিজের অঙ্গের জানা করে ফেলি। বন্ধুরে আমার, দ্বিতীয় নম্বর যে লাভটা হয় সেটা হচ্ছে ওয়াহসানুল ফারজি, আমার যে লজ্জা স্থান রয়েছে আর আপনার যে লজ্জা স্থান রয়েছে, বিবাহ করার পরে আপনি ওই লজ্জা স্থানটাকে হেফাজত করে রাখতে পারবেন। কেমন হেফাজত করে রাখতে পারবেন? আপনার মধ্যে পাক্কাপাক্কিভাবে যৌবন চলে এসেছে, যৌবনের হুঁড়কি মারছে। আপনি যখন বাজারে চলে গেলেন, পলাশি বাজারে একটা মেয়েকে দেখতে পেয়েছেন, আর ওই মেয়েটাকে দেখতে পাওয়ার পরে আপনার মনের মধ্যে বাসনা জেগেছে। আপনি কিন্তু বিবাহ করেননি, আপনি মনে করছেন হায় রে, ওই মেয়েটাকে যদি আজকের রাত্রে আমার বিছানায় পেতাম, আমার দৈহিক সম্পর্ক দিয়ে, আমার অঙ্গের সম্পর্ক দিয়ে আমি তার সাথে শারীরিক মিলন করে আমার দেহটাকে সুখ দিতাম, আমার মনটাকে সুখ দিতাম। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যুবকটা যদি বিবাহ করে নিত তবে আল্লাহর নবী বলছেন ফালইয়ারজি ইলা আহলিহি, যখন একটা মেয়েকে দেখে তার মনের মধ্যে বাসনা জাগবে, আল্লাহর নবী বলছেন ওরে যুবকের দল, আর বাজারে গমন করে থেকো না, আর বাজারে সময় নষ্ট করো না। তোমার বাড়িতে একটা স্ত্রী রয়েছে, আজকে যে মহিলাটাকে তুমি মাল ভেবে তোমার মনের মধ্যে বাসনা জাগিয়েছো, মহিলাটার মধ্যে যা আছে তোমার স্ত্রীর মধ্যে তা আছে। মহিলাটার মধ্যে যা তুমি সুখ পেতে পারো বা তুমি যেটা অনুভব করছো, অনুরূপভাবে তোমার স্ত্রীর কাছে তুমি সেটা পাবে। এই জন্য নবী বলছেন ফালইয়ারজি ইলা আহলিহি, তুমি আর বাজারে থাকিও না, বাজারে আর দেরি করো না, চট করে তুমি বাড়ি চলে যাও এবং তোমার স্ত্রীর সাথে তোমার নিজের মানসিকভাবে তোমার শারীরিক সম্পর্ক করে তোমার মনকে সুখ দাও। যদি আমরা বিবাহ না করি তবে তো আমরা এই কাজটা করতে পারবো না। আমাদের মনে অনেক বাসনা হতে 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 আমরা অনেক রকমভাবে জেনার কর্ম করে ফেলবো, আর বিশাল বড় আমার আমল নামায় একটা পাপের আমল লিখে দেওয়া হবে। আর যদি আমি বিবাহ করি তবে আমার দ্বারা ওই কাজটা হতে পারে না। কেন? আমার একজন স্ত্রী রয়েছে, মেয়েটার মধ্যে যা রয়েছে আমার স্ত্রীর মধ্যে তা রয়েছে, চট করে আমি আমার স্ত্রীর সাথে আনন্দ উপভোগ করতে পারবো। বন্ধুরে আমার, কেউ যদি বিবাহ করে, একটা ছেলে 18 বছর বয়স হয়ে গেছে, 25 বছর বয়স হয়ে গেছে, কিন্তু ছেলেটা জীবনে 5 টাকা কামাই করার মতো শক্তি রাখে না। বাবার কাছে বলে, বাবা গো আমাকে 10 টাকা দাও, আমি একটু পলাশি বাজার থেকে মিষ্টি খেয়ে আসি। এখনো 18 বছর বয়স হয়ে গেছে। আমার পাড়ার কথা বলছি, আমার পাড়ায় একটা ছেলে রয়েছে, যেই ছেলেটা বিশাল ডিগ্রি অর্জন করেছে, কিন্তু জীবনে
চাকরি পায় নাই, বাবাকে এখনো বলে, অথচ সেই ছেলেটা এখন 3 জন ছেলের বাবা, অথচ ছেলেটা এখনো বুড়া কালে তার বৃদ্ধ বাবাকে বলে, ও বাবা আমাকে 20টা টাকা দেন, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। বন্ধুরে আমার, আমি বলতে চাইছি, একটা মানুষ যখন বিবাহ করে নেবে, একটা যুবক যখন বিবাহ করে নেবে, বিবাহ করার পরে তার যেটা প্রথম লাভ হবে সেটা হবে তার চোখ দুটো নিচে হয়ে যাবে, লজ্জাস্থানের হেফাজত হবে। সবচাইতে বড় কথা, ছেলেটার বেকারত্বর জীবন কেটে যাবে, তার মধ্যে একটা দায়িত্ব আসবে, এবং ওই দায়িত্ব আসার পরে সে ভাববে আজকে আমার স্ত্রী রয়েছে, আজকে আমার স্ত্রী রয়েছে, আমার স্ত্রীকে সুখ দিতে হবে, খুশি দিতে হবে। তার জন্য সে আজকে ভাইরা আমার, স্ত্রীর জন্য যতই কষ্ট হোক না কেন, সমস্ত কষ্ট তাকে করতে হয়, সহ্য করে। মা বাবার জন্য অত কষ্ট করবে না, কিন্তু তার স্ত্রী যদি বলে, ওগো আমার স্বামী, ওগো আমার কলেজার টুকরা স্বামী যান, তুমি আজকে আমাকে 5,000 টাকার শাড়ি যদি না দাও, আমি তোমার সাথে কথা বলবো না। যতই কষ্ট, সমস্ত কষ্ট সহ্য করার পরে তার স্বামী তার স্ত্রীকে একটা কাপড় কিনে দিবে। বাইরে আমার, তার স্ত্রীর কাছে সুন্দর একটা কথা শোনার কারণে তবে বিবাহের লাভ হলো যেটা, বেকারত্বের জীবন কেটে যাবে। আর আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তিটার বাতের ক্ষমতা নাই, মানে লোকটার মধ্যে শারীরিক সম্পর্ক দেওয়ার মতো শক্তি হয়ে গেছে, গোপনীয়ভাবে তাকে খুশি করার শক্তি হয়ে গেছে, যৌবনের হুড়কি তার মারতেছে, কিন্তু সে ওই মহিলাটাকে ঠিকমতো কাপড় দিতে পারবে না, ঠিকমতো পরাতে পারবে না, ঠিকমতো খাওয়াতে পারবে না, এই শক্তিগুলো সেই লোকটা রাখে না। আল্লাহর নবী বলছেন, তুমি বিবাহ করতে পারবে না, তুমি করবে কি? ফালাইহি বিসসাম, তুমি মাঝে মধ্যে রোজা রাখবে এবং কাজ করে, কর্ম করে, টাকা জোগাড় করার পরে তুমি বিবাহ করবে। তবে তুমি রোজাটা করবে কেন? একজন যুবক যখন যুবক হয়ে যায়, তার মধ্যে যখন যৌবন হুড়কি মারতে শুরু করে দেয়, তখন তার চোখের আঘাতে, চোখের সামনে